পদ্ম লাগবে। রামচন্দ্র তখন ঠিক করেন যে তিনি তার আখি পদ্ম দিয়ে পদ্মের যে শূন্য স্থান তা পূরণ করবেন। এই দেখে দেবী পার্বতী চমকে ওঠেন। তিনি ভাবলেন, এ তো ভারী বিপদ, এমন ভক্ত আমার। তিনি প্রসন্ন হন শ্রীরামচন্দ্রের তার প্রতি এই পূজার নিষ্ঠা দেখে। তখন দেবী পার্বতী তাকে বিরত করেন আর তাকে বর দেন। দশমী তিথিতে রাবণ কল্যাণে শ্রীচণ্ডী পাঠরত বৃহস্পতিকে অজ্ঞান করে শ্রীচণ্ডী অশুদ্ধ করে। দেবী পার্বতী রাবণকে ত্যাগ করে। রাবণ দেখেন দেবী কৈলাসে চলে যাচ্ছেন। রাবণের শত মিনতি সত্ত্বেও দেবী পার্বতী আর ফিরে তাকালেন না। তারপর শ্রীরামচন্দ্র রাবণ বধ করেন। আর তিনি অকাল বোধন করার পর থেকেই শুরু হয় শারদ উৎসব। শরৎকালে মা দুর্গার আরাধনা। বাহ, wonderful illustration. যাও, সবাই তোমায় খুঁজছে। না থাক, আমি আর সামনে যাব না। এই সংকোচটাই ভাঙতে হবে, আড়ালে নয়, সবার সামনে। তুমি আজ যেটা করেছো সেটা অতুলনীয়। যাও যাও। আপনি? এই জয় তোমার ঝিল্লি। তোমার সারপ্রাইজে আজকে শিমুলপুরা ছাতিনপুরাকে হারিয়ে দিয়েছে। আর আমি তো বলেইছিলাম আমি সবসময় তোমার পেছনেই থাকবো। জবাব নেই। এরকম একটা পূজা যেটা বন্ধ হয়ে যাচ্ছিল সেটাকে গল্পে বেঁধে এইভাবে যে সুপারহিট করা যায় সেটা তুমি না থাকলে না বিশ্বাসই করতে পারতাম না।
ছেলে চৌধুরী তুমি গ্রেট হো। আপনি তো একটা দারুণ অভিনব উপায়ে অকল্পজন দেখালেন। তা আপনি এই আইডিয়াটা কি করে পেলেন? আসলে সবটাই আমাদের থেকে করতে হয়েছে। তার কারণ একদল দুষ্কৃতী, হ্যাঁ আমি দুষ্কৃতী বলবো, তার কারণ এই এত সুন্দর একটা জিনিসকে যারা নষ্ট করতে চায় তাদের কোনো সৎ উদ্দেশ্য তো থাকতে পারে না, আর তাদের মনও ভালো বলে আমার মনে হয়। তাই তারা আমাদের এই পুজোটাকে পণ্ড করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ অবধি তারা সেটা করতে পারে। কিছুতেই হতে পারে না। এইভাবে বুমেরাং হয়ে গেল গোটা প্ল্যানটা। ছেলে শুধুমাত্র গল্প বলে পুজোটাকে বাঁচিয়ে নিল। না 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 না। এই মেয়েটার আমি শেষ দেখে ছাড়ব। এক মাগে শীত চায় না। আজকে পুজোর সবে প্রথম দিন, গোটা পুজোটা এখনো বাকি আছে। এই পুজোর মধ্যেই আমি ঝিল্লিকে উচিত জবাব দেব। তুমি দেখে নিও রানা, রাখছি। এটা আবার কি? রিটার্ন গিফট। এতে আছেটা কি? আর কতবার বললে আপনি বুঝবেন বলুন তো? আমার আর লিখতে ইচ্ছা করে না। আজকেই তো নাটক মঞ্চস্থ হওয়ার কথা না, সপ্তমীতে শিমুলপুরার বিশেষ আকর্ষণ। এখন নাটকের क्या होगा? झिल्ली तो ठीक प्रश्न ही किया है। আর চিন্তা করো না, ছোটকা আমার ওপর দায়িত্ব দিয়েছে, আমি দেখে নেবো যাতে ওই দলের লোকের কোনো অসুবিধা না হয়। এমনিতেই ছাতিমপুরার লোকজন আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল ভাঙচুর করে দিয়েছে। আর যাতে তার পুনরাবৃত্তি না হয় সেটা দেখতে হবে। দাঁড়াও না, রানার খেয়ালি মিলে তোমাদের নাটকবাজি একবারে পণ্ড করে দেবে। সুজনে সুজনে রয়েছে যেন তৃতীয়